দেশের রাজনীতিতে যেন নেমে আসলো গভীর শোকের ছায়া। মারা গেছে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সকল চেষ্টার অবসান ঘটিয়ে সে না ফেরার দেশে চলে গেছে। 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরে আবার দেখা দেয় নিউমোনিয়া, এর সাথে ছিল কিডনি, লিভার, আর্থারিয়াস ও ডায়াবেটিসের মতো পুরনো সমস্যা। একটার চিকিৎসা করতে গেলে অন্য রোগটার যেন আরো বেশি শরীরে গেজে বসে। চিকিৎসকেরা সম্পূর্ণ চেষ্টা করলেও তাকে আর এই পৃথিবীতে ধরে রাখা যায়নি। রাজনীতিতে এই দেশের প্রতি খালেদা জিয়ার অবদান অপরিসীম। সংকটে দেশকে নেতৃত্ব দেওয়া, বিপদে দেশ এবং দেশের মানুষের পাশে থাকা, দেশের অগ্রগতির জন্য অবিরাম পরিশ্রম করেছিল এই খালেদা জিয়া। দেশের মানুষের প্রতি তার এই ভালোবাসার জন্য সে সারা জীবন আমাদের মনের ভিতরে স্মরণীয় হয়ে থাকবে। কি পরিমাণের অত্যাচারের শিকার হয়েছে এই খালেদা জিয়া, এখন আর তাকে কেউ অত্যাচার করতে পারবে না। আজকে সকাল 6টা বাজে সে সমস্ত কষ্ট, দুঃখ, সমস্ত দায়ভার ত্যাগ করে এই পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। যেই দেশের জন্য সে এত কষ্ট করলো, সেই দেশের শেষ পরিণতিটা সে দেখতে পারলো না। কি হবে নতুন বাংলাদেশে, আমরা কি আদৌ ভালো থাকতে পারবো, সেটা সে দেখতে পারলো না। কে চালাবে আমাদের এই দেশকে আমাদের হয়ে, আমাদের নেতা হয়ে? সে কি আমাদের বুঝবে, নাকি স্বৈরাচারক শেখ হাসিনার মতো আমাদের শুধু অত্যাচারই করবে? এই নতুন বাংলাদেশে নতুন নেতাকে আর সে দেখে যেতে পারলো না। শেষ পর্যন্ত এই ভয়ানক দেশপ্রেমিকা এখানে মুক্তি হলো, সে আমাদের ছেড়ে চলে গেল। কি ভয়ানক টর্চার তার উপরে করা হয়েছিল, ভাবতে গেলেই অবাক লাগে। শরীরের প্রত্যেকটা অঙ্গ বিকল করে দেওয়া হয়েছিল জেলে থাকার সময়। তাকে স্লো পয়জন দিয়ে একটু একটু করে মেরেই ফেলা হয়েছিল, আর পরিশেষে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মরে গেল। এখন তো শান্তি পেয়েছে স্বৈরাচারীরা, কিন্তু এই বিশাল সুখের ছায়া নেমে এসেছে জনগণের প্রতি। আজ জানি জনগণ প্রকাশ করলো তাদের নেত্রীকে তারা কত ভালোবাসে। প্রত্যেকটা মানুষের বুকে শোকের ছায়া, কারণ তাদের প্রিয় নেত্রী তাদের চিন্তা আর কখনোই করবে না। এই খালেদা জিয়াকে এই দেশ না ছাড়ার কারণে তাকে ঠিকমতো চিকিৎসাও করতে দেওয়া হয়নি। অসুস্থকালীন সময়েও সে ছিল জেলে, এমনকি তাকে চিকিৎসার জন্য বিদেশও যাওয়া হয়নি। প্রিয় সন্তান তার কাছেও যাওয়াতে দেওয়া হয়নি, এমনকি সন্তানকেও মার কোলে আসতে দেওয়া হয়নি। এখন সন্তান এমন সময় আসলো যখন আর মা তাকে জড়িয়ে ধরতে পারবে না, আদর করতে পারবে না, মাথায় হাত বুলিয়ে দিতে পারবে না। সত্যিই তার কষ্ট আমরা কেউ বুঝতে পারবো না। একজন দেশ নেতার বউ হয়েও মাত্র 2000 টাকা দিয়ে 2 সন্তানকে নিয়ে টানাটানি করে তার সংসার চালাইতে হইতো। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এই দেশে জন্ম, এই দেশেই মৃত্যু হবে, এই কথাটি বুকের ভিতরে রেখে এত অত্যাচার সহ্য করেছে। সে চাইলে এই দেশকে ছেড়ে চলে যেতে পারতো, কিন্তু এই দেশকে ছেড়ে চলে যায়নি। আর এর ফলটা ছিল ভয়াবহ, তা আমরা সবাই জানি। এই দেশনেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা অপরিসীম। শুধু আল্লাহর কাছে তো এই দোয়াটাই করতে পারবো, জানি এই নেত্রী যে জনগণের ভালো চেয়েছে, মানুষের ভালো চেয়েছে, তাকে জানি জান্নাতুল ফেরদাউস দান করে।